নিউজ মামুন ছাতিয়ান ইউনিয়ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের গতকালকে একটা পোস্ট দেখেছিলেন। ছাতিয়ান ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইনামুল হকের ছেলে মমিন ইসলাম হারিয়ে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে 1.5 ঘন্টা পরে তার তথ্য পাওয়া যায়। আমরা আজকে তার বাসাতে এসেছি। সে আসলে কিভাবে, কেউ তাকে ইচ্ছা করে নিয়ে গিয়েছিল, না প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল, না তার নিজের ইচ্ছায় সে গিয়েছিল, আমরা তার মুখ থেকে শুনবো। মমিন, আসলে তুমি যে গিয়েছিলে, তোমাকে কেউ কি ইচ্ছা করে বা কেউ জোর করে নিয়ে গিয়েছিল, না তোমার ইচ্ছাতে তুমি গাড়িতে উঠেছিলে? না, সে বলছে যে না, সে তার নিজের ইচ্ছাই ডাক্তার দেখানোর জন্য গিয়েছিল। তার শখ হয়েছিল যে সে একটা ট্রেন দেখবে বা ট্রেনে উঠবে, সেজন্যই সে কি করেছিল, ট্রেনে উঠেছিল। তারপরে কি হয় ট্রেনে ওঠার পরে? তুমি কি একাই আসলে ঈশ্বরদী চলে যাও, না কোনো জায়গায় তুমি ঠিক বুঝতে পারোনি? একলাই চলে যাই। একলাই চলে যায়। ওখানে যাওয়ার পর কি তোমাকে কেউ গাড়ি থেকে লাভছিল, না গাড়ির ভিতরে ছিলে? আমি গাড়ির ভিতরে ছিলাম, তারপরে নামলাম। আচ্ছা, নামার পরে তুমি কাউকে কি বললে যে আমি হারিয়ে গেছি, এমন কিছু বলেছো কাউকে? না, তাহলে তোমাকে যে আমরা যে পত্রিকায় দেখলাম যে প্রাণের ঈশ্বরদী, ওরা যে পোস্ট করলো, ওরা তোমাকে কিভাবে পেলো? ওই ট্রেনের মধ্যে থেকে ভিডিও করলো একটা প্রধান শিক্ষক অন্য স্কুলের, ঈশ্বর দিই ভিডিও করে আবার ফেসবুকে পোস্ট করেছে। আচ্ছা, আপনারা তার মুখ থেকে, মমিনের মুখ থেকে শুনতে পাচ্ছেন, অর্থাৎ একজন প্রধান শিক্ষক, ভালো মানুষ, সে সহৃদয়বান ব্যক্তি। সে তার সাথে কথা বলে, সে তাকে সম্পূর্ণ ভেঙে চড়ে বলে। সে পোস্ট করার পরে ওটা হচ্ছে প্রাণের ঈশ্বরদী গ্রুপে অ্যাডমিনের কাছে পোস্ট করা হয়, এবং ওটার মাধ্যমে আস্তে আস্তে আমরা তথ্যটা পাই। এবং পরবর্তীতে গতকাল রাত্রে তার পিতারা, যে তার বাপ মা, যে ইনামুল ভাই, তাকে রাত্রে তোমার চলে আসছো নাকি? জি। রাত্রে তাকে নিয়ে আসা হয়। তো যারা এই ভিডিওটি দেখছেন, যাদের ভিতরে অনেক কৌতূহল ছিল যে এই ছেলেকে হয়তো বা কেউ অপহরণ করেছে বা কেউ জোর করে নিয়ে গেছে, আসলে এমন কিছু না। সে তার শখের বশতে গাড়িতে উঠেছিল এবং সে ভুলবশত ঈশ্বরদী চলে যায়, এবং এভাবেই তাকে উদ্ধার করা হয়। যারা এই ভিডিওটি দেখেছেন, অবশ্যই তারা এই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এই ভিডিও সম্পর্কে অবগত ছিলেন, যে আপনাদের ভিতরে কৌতূহল ছিল, সেই কৌতূহলটা দূর করার জন্য আজকে আমাদের এখানে আসা। তো যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই এই ছাতিয়ান ইউনিয়ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে নোটিফিকেশন অন করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।